আন আজকে বাসায় খুব সহজে ঘরোয়া কিছু মশলা দিয়ে পটেটো উইজেস বানাবো। এটা কিন্তু দেখতে কেউ বলতে পারেন কেএফসি পটেটো ফ্রাই। যাই হোক, আমি একটু ফান করলাম। আমি এখন এই রেসিপিটা পুরোপুরি শুরু করব। এখানে হচ্ছে আমি আলুগুলাকে একটু লম্বা লম্বা করে কেটে একটু সিদ্ধ করে নিব আর কি। এখানে পরিমাণ মতো হালকা একটু লবণ দিয়ে নিলাম। আর আলুটা কিন্তু একেবারে 100%-এর মতো সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। 60 থেকে 70%-এর মতো বয়েল হয়ে গেলেই আলুটা নামিয়ে নিব। তো আলুটা হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, লবণটা যেহেতু দিয়েছি। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি একটু হাই ফ্লেমে রেখেই মোটামুটি সিদ্ধ করে একটি ছাঁকনিতে জলটা ছেঁকে নিয়েছি। এখন হচ্ছে ঠান্ডা বাতাস, এটা ঠান্ডা হতে থাকুক। এই পাশে হচ্ছে আমি ব্যাটারটা রেডি করে নেই। এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা। ময়দার উপরে এখানে হচ্ছে আমি একে একে মশলা দিব। যেমন হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এই 4টা মশলাই কিন্তু এইটা বানাতে এনাফ। যেহেতু ঘরোয়া মশলা দিয়ে বলছি, তো আমাদের বাসায় কিন্তু সচরাচর এই মশলাগুলো থাকে। তো এখানে হচ্ছে আমি একটি গাঢ় করে একটা ব্যাটার বানিয়ে নিব। যে ব্যাটারটাই কিন্তু আমার আলুটাকে সুন্দরভাবে আঁকড়ে রাখবে আর কি। তো ব্যাটারের ঘনত্বটা দেখেন কীরকম হয়েছে, একটু গাঢ় গাঢ় টাইপের। আর ব্যাটারটার মধ্যে যেহেতু গোলমরিচ দেওয়া হয়েছে, এত সুন্দর ফ্লেভার বের হয়েছিল, কি আর বলবো। আপনারা যদি সন্ধ্যার নাস্তায় কিছু বানাতে মানে বানিয়ে খেতে ইচ্ছে করে আর কি, কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, তাহলে এই রেসিপিটা কিন্তু আপনার জন্যই। পটেটো বা আলু সবার ঘরেই থাকে। যাই হোক, এখানে হচ্ছে আমি কামকুট করার জন্য এখানে পরিমাণ মতো আবার ময়দা নিয়ে নিলাম, শুকনো ময়দা। এরপর শুকনো মশলা দিয়ে দিলাম, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। চাইলে এখানে গোলমরিচও দিতে পারেন। তো এখন হচ্ছে আমি আলুরগুলা ডিপ ফ্রাই করে নিব, মানে পটেটো ওয়েজেসগুলোকে ডিপ ফ্রাই করবো। এই জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এখন হচ্ছে সেই সিদ্ধ করা ঠান্ডা করা আলুটা ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে একটু মিক্স করে এরপর শুকনো উপকরণের মধ্যে আমি মিশিয়ে নিব। তো এখানে আমি কয়েক পিস আলুই ব্যাটারের মধ্যে দিয়ে এখন ভালো করে ব্যাটারের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি সেই শুকনো উপকরণটার মধ্যে আলুটাকে ভালো করে একটু সাইড থেকে গড়িয়ে নিব, যেমনটা হচ্ছে কেএফসি চিকেন ফ্রাই বানাতে করা হয়। তো এক হাত দিয়ে আমি আলুটা দিচ্ছি, আর এক হাত দিয়ে কিন্তু আমি সেই শুকনো উপকরণটার মধ্যে আলুটাকে ভালো করে একটু কোট করে নিব আর কি, ক্রাম কোট বলতে পারেন, সেটা করে নিব। তো আমি হচ্ছে একটা চামিচ দিয়ে ভালো মতো করে নিয়েছি। চামিচ দিয়ে যেহেতু ভালো হচ্ছিল না, এরপর আমি হাতই ব্যবহার করলাম। হাতের সাহায্যে করলে সুন্দর হয় জিনিসটা। তো এখন ডিরেক্ট হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিব। তো এটা বানাতে কিন্তু খুবই ইজি। দেখেন, মাত্র কয়েকটা উপকরণ লাগে, হাতে গোনা মাত্র একটা উপকরণ। আলু দিয়ে আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই। বাচ্চারাও কিন্তু এই পটেটো উইংসটা খেতে অনেক বেশি পছন্দ করেন। তো বাচ্চাদের সন্ধ্যার নাস্তায় আপনারা কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। যাই হোক, একে একে করে আমি সবগুলা আলুই দিয়ে দিলাম। দিয়ে একইভাবে দিয়েছি কিন্তু সেমভাবে দিয়ে এখন ভালো করে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি ভালো করে একটু ভেজে নিব, যেন উপরের কোটটা একটু ক্রিস্প হয় এবং ভিতর থেকে আলুটা খুব সফট এবং নরম হয়। তাই কিন্তু হয়েছে, একেবারে খেতে অসাধারণ লেগেছিল। বললামই তো, বাচ্চাদের জন্য পারফেক্ট একটা স্ন্যাক্স আইটেম। তো পটেটো ওয়েজেসগুলা সুন্দর করে হালকা লাল বাদামি কালার করে ভাজা হয়ে গেলে আমি তেলটা ছাঁকিয়ে ভালো করে নামিয়ে নিব। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলাকে ডিপ ফ্রাই করে নিয়েছি। আর খুবই ইজি কিন্তু, আর একটা আলুও কিন্তু ভাঙেনি। কারণ হচ্ছে আমি আলুটাকে কিন্তু 70%-এর মতো সিদ্ধ করে নিয়েছিলাম এবং হচ্ছে ফ্যানের সামনে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম, একটি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তো আপনারাও কিন্তু এই কাজটা করবেন, পুরোপুরি সিদ্ধ করবেন না, কারণ এটা ডিপ ফ্রাই করার সময় পুরোপুরি কুক হয়ে যায়। তো কথা বলতে বলতে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর লাগছে। আর এটা সসের সাথে খেতে জাস্ট অসাধারণ লেগেছিলো। আমি টমেটো সসের সাথে খেয়েছি, আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। বাসায় যদি কিছু না থাকে, একটা আলু দিয়ে এই স্ন্যাক্স আইটেমটা বানিয়ে ফেলতে পারেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।